আজ 14ই জুলাই রবিবার আর এখন বাজে রাত 8:40 আর এখন চলে এসেছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটিতে। এখানে রথযাত্রার পরের দিন থেকেই জগন্নাথ মহাপ্রভুকে 7 দিনে 7টা বেশে সাজানো হয়, যা আমি আমার আফটার দ্য রথযাত্রা সিরিজে তুলে ধরেছি। আর আজকে আমার এই ব্লগটা আফটার দ্য রথযাত্রা সিরিজের শেষ ভিডিও হতে চলেছে। আর আজকে হলো ডে 7 অর্থাৎ সপ্তম দিন। আর আজকে জগন্নাথ মহাপ্রভুকে রাজবেশে সাজানো হয়েছে। আর আপনারা চাইলে এর আগের 6 দিনের 6টা বেশ দেখতে পারেন। আর সেই বেশগুলোর ব্লগ আপনারা পেয়ে যাবেন আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে। সেই প্লেলিস্টেই আমি এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে উল্টোরথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ সেই প্লেলিস্টে আপলোড করছি। আর সেই প্লেলিস্ট এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে। আজকে রবিবার হওয়ার কারণে এবং জগন্নাথ মহাপ্রভুর রাজবেশ হওয়ার কারণে প্রচুর ভিড় হয়েছে। আর আগামীকাল জগন্নাথ মহাপ্রভুর উল্টো রথযাত্রা। এই রথযাত্রার পর এই 7 দিনে আমার বেশ কিছু পরিকল্পনা ছিল। ভেবেছিলাম চন্দননগরের কিছু জগন্নাথ মন্দির আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে চুচুড়োর কিছু মন্দিরও ঘুরে দেখব। এছাড়াও আরও বেশ কিছু পরিকল্পনা ছিল, কিন্তু আমরা যেমন ভাবি তা সবসময় করা সম্ভব হয় না। ব্লগিংয়ের এবছর যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো হয়তো এবছর এক্সিকিউট করতে পারলাম না। আশা করছি সামনের বছর করতে পারবো। আজকে জগন্নাথ মন্দিরে প্রচুর মানুষের ভিড়। আর এখানে শিব মন্দিরের সামনে ভক্ত এবং দর্শনার্থীরা ধূপ এবং মোমবাতি জ্বেলেছে। মন্দিরের সামনেই পদ্মফুল বিক্রি হয়, যেখান থেকে মানুষ পদ্মফুল কিনে জগন্নাথ মহাপ্রভুকে পুজো দেয়। যদিও এবছরের রথযাত্রার সমস্ত প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারিনি, আর কেবল জগন্নাথ মহাপ্রভুর রোজের বেশগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে শেষ দিনে ইচ্ছা রয়েছে চন্দননগরের বেশ কিছু জগন্নাথ মন্দির ঘুরে দেখার এবং আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার। এই ব্লগটিতে আমি কেবল জগন্নাথ মহাপ্রভুর রাজবেশ তুলে ধরব। আর তারপর এখান থেকে বেরিয়ে আমি চন্দননগরের আরও বেশ কিছু জগন্নাথ মন্দির ঘুরে দেখব। তবে চন্দননগরের সেই জগন্নাথ মন্দিরের ব্লগটি আমি আলাদা আপলোড করব। এই ব্লগে কেবল জগন্নাথ মহাপ্রভুর রাজবেশ থাকবে। তারপর এই ব্লগটা আমি যেখানে শেষ করব সেখান থেকেই এর পরের ব্লগটা শুরু হবে। আর সেই ব্লগটাও আপনারা পেয়ে যাবেন আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আমার আগামীতে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন। এছাড়া আপনারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জগন্নাথ মহাপ্রভুর রাজবেশ তুলে ধরছি। আর এই জগন্নাথ মহাপ্রভুর পাশে মা বিপত্তারিণী। আর এই আমি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটির জগন্নাথ মহাপ্রভুর রাজবেশের বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর এই পাশের গৌরনীতাই, রাধাকৃষ্ণ এবং গোপালের কিছু ছবি। আর এই মা বিপত্তারিণীরও একটা ছবি তুলে নিলাম। আর মন্দিরের দেওয়ালে জাদু ঘোষের পুরনো কাঠের রথের ছবি ঝোলানো রয়েছে, তার ছবি তুলে নিলাম। আজকে রবিবার বলে মন্দিরে বেশ ভালোই ভিড় রয়েছে। আর এখানে জগন্নাথ মহাপ্রভুর মালপোয়া প্রসাদ দেওয়া হচ্ছে। আর এবার এই ব্লগটা শেষ করব, আর সেখান থেকেই আমি পরের ব্লগ শুরু করব। আর সেই ব্লগে আমি চন্দননগরের কিছু জগন্নাথ মন্দির তুলে ধরব। আর সেই ব্লগটা আপনারা আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। তাই এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ সেই প্লেলিস্টে পেয়ে যাবেন।